খুশিতে সেলেজ দোলায় তালে তালে খোতে খরগোশ খরগোশ ছানা লাফিয়ে চলে গাজর পেলে সব যে ভোলে গতে গাড়ি গাড়ি চলে বন বনিয়ে যাব মোরা দেশ ঘুরিয়ে ঘতে ঘুরি ঘুরি ওরে নীল আকাশে বাতাস লাগে খুশিতে হাসে। তো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে শিখব কিভাবে এআই ব্যবহার করে কার্টুন ভিডিও তৈরি করা যায়। আমার ভিডিওর শুরুতেই যে ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটা সম্পূর্ণটাই এআই দিয়ে তৈরি করা। এখানে এই ভিডিও তৈরি করতে আমার একটা টাকাও খরচ হয়নি। তো আজকে আমরা সেটাই শিখাবো আপনাকে কিভাবে এই ভিডিওটা আপনারা এআই ব্যবহার করে তৈরি করতে পারবেন। তো তার আগে বলে রাখা ভালো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ যদি আজকে ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু অনেক খুঁটিনাটি বিষয় আপনারা জানতে পারবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন আমার ভিডিও থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পজিটিভ কমেন্ট করবেন ইনশাল্লাহ, তাহলে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহী করবে। তাহলে এইসব ভিডিও বানালে আসলে আমরা করব কি, তাই না? যে আপনাদের মনে একটা জাগতে পারেন যে আচ্ছা এইসব ভিডিও আমরা বানিয়ে কি করব। এইসব ভিডিওগুলো কিন্তু ইউটিউবে খুব ভালো চলে, ঠিক আছে? আমি কিছু চ্যানেল এখানে সার্চ করে রেখেছি। তো দেখুন, আমি যে চ্যানেলটা, এই যে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওটা কিন্তু আমরা যেসব ভিডিও তৈরি করতে যাচ্ছি এরকম রিলেটেডই একটি ভিডিও, এর ভিউ দেখুন 143 মিলিয়ন কিন্তু এই ভিডিওটার ভিউ হয়েছে। তারপর আরও যদি যাই, দেখুন এখানেও কিন্তু 3.4 মিলিয়ন, এখানে 15 মিলিয়ন, এখানে 36 মিলিয়ন, 260K, 41K। এইসব ভিডিওর বাচ্চাদের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ইউটিউবে কিন্তু চলে, ঠিক আছে? তো আপনারা যদি এরকম ভিডিও তৈরি করতে পারেন, আজকের ভিডিওটা দেখে এবং যদি কিছু শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এটাই খুব বড় একটা সুন্দর একটা নিশ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই নিশ নিয়ে কাজ করলে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত মনিটাইজেশন পাবে এবং আপনারা আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে আহ, এরকম ভিডিও তৈরি করা যায় খুব সহজে এআই ব্যবহার করে। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করব, সেই ভিডিও তৈরি করার জন্য আমাদের 4টি স্টেপে আমরা কাজগুলো ভাগ করেছি। সেটা হচ্ছে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে প্রম্পট জেনারেট করতে হবে। আপনারা জানেন যে এআই দিয়ে যখন কাজ করবেন তখন এআই কিসের মাধ্যমে চলে? প্রম্পটের মাধ্যমে চলে। আপনি একটি প্রম্পট দিবেন, তখন আপনার সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু সে কাজ করবে। তা সেই কারণে আমাদের সবার প্রথম কি লাগবে? একটি প্রম্পট লাগবে। এবং সেই প্রম্পট, যে প্রম্পটটা আমরা বের করব, সেই প্রম্পট থেকে আমরা কি করব? গান বানাবো। যেমনটা আমার ভিডিও শুরুতে দেখেছেন যে গান চলছে, গানের সাথে সাথে ভিডিও চলছে এবং বর্ণগুলো লাফালাফি করছে। তো এইরকম টাইপের। তো আমরা প্রথমে গান বানাবো। গান বানানোর পর সেই প্রম্পট ব্যবহার করে আমরা ছবি জেনারেট করব এবং সর্বশেষ সেই ছবিগুলো থেকে আমরা কি করব? ভিডিও জেনারেট করব, ঠিক আছে? এবং এগুলো সব কিছুই কিন্তু করব আমরা এআই এর মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রি। এটার জন্য আপনাকে 1 টাকা খরচ করতে হবে না। তাহলে চলুন সর্বপ্রথমে আমরা প্রম্পট জেনারেট করি, ঠিক আছে? তো প্রম্পট জেনারেট করার জন্য আমি যে প্ল্যাটফর্মে যাব সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিওর জন্য পারফেক্ট হবে, ঠিক আছে? তো আমি গুগল এআই স্টুডিও চলে গেলাম। গুগল এআই স্টুডিও যাওয়ার পর আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। প্লেগ্রাউন্ডে যাব। প্লেগ্রাউন্ডে যাওয়ার পর আমরা দেখবো যে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা কোথায় যাব? জিমিনিতে যাব। জিমিনিতে ক্লিক করার পর আমি আপনাকে একটি প্রম্পট সাজেস্ট করব, একটি প্রম্পট দিয়ে দেবো যেটা হচ্ছে মাস্টার প্রম্পট, ঠিক আছে? এই যে এই প্রম্পটটা শুধু কপি করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। এই প্রম্পটটির বিশেষত্ব কি? এই প্রম্পটটির দ্বারা আপনি কিন্তু একটা প্রম্পট দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট জেনারেট করতে পারবেন। যেমন আজকে আমি স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করছি, সে কারণে আমি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? বাংলা বর্ণ মানে ব্যঞ্জন বর্ণ। আপনি যখন অন্য একটি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন আপনি ভাষাগত কিছু পরিবর্তন করবেন, কিন্তু এই প্রম্পটের কাঠামো কিন্তু ঠিক থাকবে। শুধু আপনি ভাষাগত কিছু পরিবর্তন করে কিন্তু আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমরা আজকে ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করছি, তাহলে চলুন আমি এই প্রম্পটটি আগে থেকে লিখে রেখেছি। এই প্রম্পটটি আমরা পেস্ট করলাম এখানে। পেস্ট করার পর আমরা রান করে দিই। আমরা যখন রান করব, গুগল এআই স্টুডিও আমাদেরকে খুব সুন্দর একটি প্রম্পট আমাদেরকে লিখে দেবে
আমি দেখাই, এটা খুব খুব তাড়াতাড়ি কাজ করে, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আমাদেরকে প্রম্পটটা লিখে দিবে। একটু ওয়েট করি, আমাদের কাজ চলছে, ও কিন্তু থিঙ্কিং করছে। দেখুন খুবই অল্প সময়ের মধ্যে প্রম্পট আমাদের কাছে চলে আসবে। আপনাদের নেটের স্পিডের উপরেও কিন্তু এটা নির্ভর করে। হ্যাঁ, আপনাদের নেটের স্পিড যদি একটু কম হয় তাহলে একটু স্লো কাজ করবে। এই যে দেখুন আমাকে কিন্তু প্রম্পট অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। দেখুন একটু ওয়েট করি, এই যে দেখুন ও কিন্তু ওর মতন কাজ করছে, এবং ক থেকে একদম চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত কিন্তু সে আমাকে প্রম্পটটা লিখে দিবে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে প্রম্পট লেখা কমপ্লিট, সে আমাকে কিন্তু একদম ছন্দের সাথে মিলিয়ে কিন্তু প্রম্পট লিখে দিয়েছে, তাই না? দেখেন আমি একটু দেখি, এই যে দেখুন কি লিখেছে, কতে কাঠবিড়ালি, কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে এসে লেজ দোলায় তালে তালে, খতে খরগোশ, খরগোশ ছানা লাফিয়ে চলে, গাজর পেলে সব যে ভোলে। দেখেন কত সুন্দর করে সে কিন্তু ছড়া আকারে আমাদেরকে প্রম্পট কিন্তু সে দিয়ে দিয়েছে। আমরা এটাই ব্যবহার করে আমরা এটাই ব্যবহার করে গান বানাবো এবং ইমেজ তৈরি করব। ঠিক আছে, এটার উপর ভিত্তি করেই। তাহলে আমাদের যেহেতু এখন প্রম্পট বানানো শেষ, তাহলে আমাদের প্রম্পট বানানো শেষ, তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ কি? আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে গান বানানো। চলুন আমরা এই প্রম্পটটি ব্যবহার করে গান বানাই। তো গান বানানোর জন্য আমি যে ওয়েবসাইটটি, যে এআইটি ব্যবহার করব সেটি হচ্ছে সুনো এআই মিউজিক। সুনো এআই মিউজিক, এই যে সুনো এআই মিউজিক, এই যে সুনো এআই মিউজিক, এখানে ঢুকে যাই। এটা কিন্তু আপনাদেরকে আপনাদের যে জিমেল আছে, আপনারা জিমেল দিয়ে লগ ইন করে ফেলবেন, ধৈর্য সহকারে করবেন। আমি গুগল দিয়ে, আমার গুগল যে অ্যাকাউন্ট, আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি এটা সাইন ইন করে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সুনোর ইন্টারফেস। এগুলো আপনারা আপনাদের নিজের মতন সেট আপ করে নিন, আমি এখন এগুলো কিছু দিচ্ছি না, স্কিপ করে নিচ্ছি। ডান। আচ্ছা, এখানে একটি জিনিস বলে রাখি, এই সফটওয়্যারটা কিন্তু পেড সফটওয়্যার। হ্যাঁ, এটা কিন্তু পেড সফটওয়্যার, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা ভয় পাবেন না। আমরা এটাকেই ফ্রিতে ইউজ করব। কিভাবে ফ্রিতে ইউজ করব? এই যে দেখুন এখানে 50টা ক্রেডিট আছে। আমরা এই 50টা ক্রেডিটের মাধ্যমে আমরা 4টা 5টা গান কিন্তু জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো এই ক্রেডিটটা কিন্তু আপনাদের আমাদেরকে প্রত্যেক দিন দিবে। হ্যাঁ, আমাদেরকে প্রত্যেক দিন ক্রেডিট দিবে। আমরা ক্রেডিট শেষ করে ফেলবো, আবার ক্রেডিট আমরা পাবো, আবার শেষ করে দিন আমরা ক্রেডিট আবার পাবো। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমার প্রত্যেক দিন তো 4-5টা গান প্রয়োজন নেই। আমার প্রত্যেক দিন যদি আমি একটা করে কন্টেন্ট তৈরি করি, তাহলে আমার একটা গানই যথেষ্ট, তাই না? তো আমরা এটি ফ্রিতে ইউজ করব। ঠিক আছে, আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা একসাথে অনেকগুলো গানও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে টেম্প মেল ব্যবহার করে আপনারা এটা খুলতে পারবেন। ঠিক আছে, তো এটা না হয় আরেকটা অন্য একটা ভিডিওতে দেখাবো, আমরা আজকে এটা দেখি। হ্যাঁ, তো আমরা এখন গানটা তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা যাব কাস্টমে। কাস্টমে গিয়ে এখানে কি বলছে যে আমাদেরকে লিরিক্স দিতে হবে। তো এখন আপনাদের তো গানের লিরিক্স নাই, তাই না? খুব টেনশন আপনাদের যে আমি গানের লিরিক্স তো তৈরি করিনি। গানের লিরিক্স কোনটা? গানের লিরিক্স কিন্তু হচ্ছে এটাই। ঠিক আছে, আমরা যে এখানে প্রম্পটটা তৈরি করেছি, এটাই কিন্তু গানের সেই লিরিক্স। হ্যাঁ, আমরা এটাই কপি করব। আমি আপাতত ক থেকে ঘ পর্যন্ত করি। আপনারা পরে বাকিটা আপনারা যখন আপনাদের নিজের কন্টেন্ট করবে তখন আপনারা করে ফেলেন। ঠিক আছে, তো এটা কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এটা পেস্ট করে ফেললাম। পেস্ট করার পর আমাকে এখানে কি বলছে, যে স্টাইল বলছে আমার এই গানটা কোন স্টাইলে হবে। আসলে যেহেতু এটা ছোট বাচ্চাদের কন্টেন্ট, এটা বাচ্চাদের কন্টেন্ট, সে কারণে আমরা কিন্তু এই গানটা ছোট বাচ্চাদের ভয়েসে করব। তো তার কারণে একটি স্টাইল আমি আপনাদেরকে দিয়ে দেবো, ডেসক্রিপশনে পাবেন, আমি রেডি করে থুয়েছি। এটা হচ্ছে এই যে
এই স্ক্রিপ্টটা আপনারা, এই স্টাইলটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেখুন এই যে চলে আসছে, ঠিক আছে। এবার কি করব, এবার আমরা জেনারেট করে ফেলবো, আমাদের আর কোনো কাজ নাই। আমরা যদি এখানে জেনারেটে দিই, দেখবেন আমার এখানে গান তৈরি করা শুরু হয়ে গেছে। এই যে দেখুন এখানে গান তৈরি শুরু হয়ে গিয়েছে, এআই গান আমাদের তৈরি করে ফেলছে। এখানে ওরা আপনাকে চারটা অপশন দিবে। হ্যাঁ, যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করছি, সে কারণে আমরা নিচের দুইটি গান নিতে পারবো, আর উপরের দুইটি গান যদি আমরা নিতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এটা সাবস্ক্রিপশন কিনতে হবে। তো আমাদের দরকার নাই, আমরা নিচেরটা নিয়ে কাজ করি। নিচের যে যে গানগুলো তৈরি হয় সেই গানগুলো কিন্তু অনেক ভালো। ঠিক আছে, গানগুলো তৈরি হয়ে যাক, আমি তারপর আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন আমাদের গান কিন্তু তৈরি হয়ে গেছে, আমরা এক এক করে শুনি, দেখি কেমন গান তৈরি হলো। কতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লেজ দোলায় তালে তালে। খরগোশ ছানা লাফিয়ে চলে, গাজর পেলে সব যে ভোলে। গতে গাড়ি গাড়ি চলে বন বনিয়ে, যাব মোরা দেশ ঘুরিয়ে। গানটা দিয়েছে, তাহলে চলুন এটা আমরা ডাউনলোড করে নিই। তাহলে আমরা এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবো এবং ডাউনলোড MP3 ডাউনলোড দিয়ে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন আমার এখন আর কি বাকি থাকলো, আমরা কিন্তু গানও জেনারেট করে ফেললাম, আমাদের প্রম্পটও জেনারেট করা হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজ তৈরি করার জন্য আমি আবারও গুগল এআই স্টুডিওতে চলে যাব। গুগল এআই স্টুডিও যাওয়ার পর আমি আবারও আপনাদেরকে একটি প্রম্পট দিব, যে প্রম্পটটি ব্যবহার করে আপনারা ইমেজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো তো এটি হচ্ছে সেই প্রম্পটটা আমরা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমি এর আগে যে প্রম্পটগুলো আপনাদেরকে দিয়েছি এবং এই প্রম্পট, এগুলো কিন্তু সেম প্রম্পট। ঠিক আছে, এগুলো একটা মাস্টার প্রম্পট। হ্যাঁ, এই প্রম্পট দিয়ে আপনারা আপনাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোর ছবিও কিন্তু জেনারেট করতে পারবেন, কিন্তু এখানে কিছু ভাষাগত পরিবর্তন করতে হবে। কিন্তু আপনাদের স্টাইলগুলা, যেমন 3D স্টাইল, আমি এখানে যে 3D স্টাইল লিখেছি, 3D স্টাইলটা কিন্তু যেমন তেমনই থাকবে। ঠিক আছে, তাহলে আপনাদের ছবিগুলো কিন্তু 3D স্টাইলে আসবে। তাহলে আমি প্রম্পট এখানে পেস্ট করে দিলাম এবং চলো রান করে দিই। রান করে দিলে সে আমাকে ছবির জন্য প্রম্পট জেনারেট করে দিবে। আর ভিডিও তো অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট করবেন না, হ্যাঁ। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন ভিডিও তাহলে আমি বানাতে আরো উৎসাহী হব এবং নতুন নতুন জিনিস আপনাদের কাছে আবিষ্কার করতে পারবো। এই যে দেখুন, ও কিন্তু আমাকে প্রম্পট জেনারেট করা অলরেডি শুরু করে ফেলেছে, তাই না? দেখুন এই যে ও কিন্তু আমাকে প্রম্পট দিতে শুরু করেছে। দেখুন ও কিন্তু আমাকে সবগুলো একটা একটা করে প্রম্পট দিচ্ছে। ঠিক আছে, এই যে কিন্তু আমাকে প্রম্পট দিয়ে ফেলেছে। তো আমাদের প্রম্পট তো এখানে জেনারেট করা কমপ্লিট। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ছবি জেনারেট করতে হবে, তাই না? ছবি জেনারেট করার জন্য আমি কোথায় যাব, আমি কোন এআইটা ব্যবহার করি, সেটা হচ্ছে, এটা হচ্ছে গুগলেরই একটা এআই, সেটা হচ্ছে উইক্স। আমি যদি উইক্সে যাই, এখানে যাওয়ার পর এই যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে গুগলের উইক্স। এটাও আপনারা আপনাদের জিমেল দিয়ে কিন্তু লগ ইন করে ফেলবেন। এই যে সাইন ইন উইথ গুগল, ঠিক আছে। আমি গুগল অ্যাকাউন্টের সাথে আমি এটি সাইন ইন করে নিলাম। ওকে, এবার ইন্টার টুল এখানে কন্টিনিউ, গেট স্টার্ট। ওকে, এবার কি করব, আমরা এখান থেকে আমরা আমাদের যে প্রম্পট আছে সেই প্রম্পটটা কপি করলাম, কপি করে
উইক্সে আসলাম, উইক্সে আসার পর এখানে পেস্ট করে দিলাম। এবং যেহেতু আমাদের এটা ইউটিউব ভিডিওর জন্য তৈরি হচ্ছে, সে কারণে আমাদেরকে অ্যাসপেক্ট রেশিও রাখতে হবে 16:9। এটা সিলেক্ট করাই আছে, আমি আবারও সিলেক্ট করে দিলাম, তারপরে ছবিটা জেনারেট করতে দিয়ে দিলাম। দেখুন আমাকে কত সুন্দর ছবি তারা জেনারেট করে দিবে। একটু ওয়েট করুন। এই যে দেখুন আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের সাথে কিন্তু ছবির হুবহু মিল আছে, তাই না? দেখুন এই যে খরগোশছানা গাছের ডালে নাচছে আর দুইজন দেখছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের যে ভিডিওটা দেখেছেন সবগুলো কিন্তু সেম ক্যারেক্টার, তাই না? তো আমরা কিন্তু এখন যে ছবিগুলো জেনারেট করব সবগুলো ক্যারেক্টার সেম রাখবো, ক্যারেক্টার সেম রেখে ছবিগুলো কিন্তু জেনারেট করব। তার কারণে কি করতে হবে, আমাকে এখানে অ্যাড ইমেজ করতে হবে। অ্যাড ইমেজ করার পর সাবজেক্ট আমরা এই যে ছবিটা জেনারেট করলাম আমরা এই ছবিটা এখানে দিয়ে দেবো, এবং স্টাইলও দিয়ে দেবো এটা, ঠিক আছে। সাবজেক্টও আপনার যে ছবিটা জেনারেট করেছেন সেটা দিয়ে দিবেন, এবং স্টাইলেও সেই ছবিটাই কিন্তু দিয়ে দিবেন। এবার আমরা আমাদের বাকি ছবিগুলো জেনারেট করি, ঠিক আছে। এই দুটো কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমরা খ দিয়ে তৈরি করি, কপি পেস্ট। দেখুন এখন কিন্তু আপনারা যখন ছবিটা জেনারেট হবে দেখতে পাবেন যে আমার সেম স্টাইল, মানুষগুলো একদম সেম সেম লেখে, কিন্তু আমার শুধু অবজেক্টগুলো কিন্তু চেঞ্জ করে দিবে, ঠিক আছে। এই যে দেখুন, তাই না? ওদের জামা দেখুন, এই যে ওদের জামা, এখানকার জামা, এই যে মানুষটাই পিচ্চিটার জামা, কারণ সব কিন্তু সেম রেখেছে, হ্যাঁ। তারপর গ দিয়ে করি, ঘ দিয়ে করি। এইভাবে আপনারা করবেন। আমি আপাতত ঘ পর্যন্ত করছি। আপনারা যখন আপনাদের ভিডিও বানাবেন, আপনাদের যে কন্টেন্ট সেই অনুযায়ী আপনারা তখন করে ফেলেন। এই যে দেখুন আমি যখন যতগুলাই ছবি জেনারেট করব সবগুলো কিন্তু আমাকে এক ক্যারেক্টার কিন্তু ঠিকই রাখবে, শুধু চেঞ্জ হবে আমার কি অবজেক্ট, ঠিক আছে। এই যে দেখুন এখানে ঘ দিয়ে তৈরি হচ্ছে, এই যে, ঠিক আছে। দেখুন আমার সব অবজেক্টগুলো কিন্তু ঠিক আছে। তাহলে চলুন আমরা আমরা ইমেজগুলো ডাউনলোড করে ফেলি। এই যেখানে ডাউনলোডের অপশন আছে, আমরা সবগুলোই ডাউনলোড করে ফেলি আমাদেরকে যতগুলো দিয়েছে। আমাদের ডাউনলোড কমপ্লিট। চলুন আমরা আমাদের ছবিগুলো দেখি এবং ছবিগুলোর কোয়ালিটি কেমন দিয়েছে সেগুলো দেখি, হ্যাঁ। ডিলিট করে ফেলি। একটু ওয়েট করবেন। আমাদের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো দিয়েছে, দেখুন খুবই ভালো, তাই না? তাহলে আমাদের কিন্তু কি হলো, আমাদের ছবিও জেনারেট করা কমপ্লিট হয়ে গেল, আমরা প্রম্পটও রেডি করে ফেলেছি, আমরা গানও বানিয়ে ফেলেছি। আমাদের তাহলে এখন কি বাকি থাকলো, আমাদের এখন বাকি থাকলো এই ছবিগুলো দিয়ে ভিডিও তৈরি করা। তাহলে ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমি যেই টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্লো এআই। এটাও কিন্তু গুগলেরই একটি এআই, ঠিক আছে। এই যে ফ্লোতে যাবেন, এটাও কিন্তু আপনাকে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। ক্রিয়েট উইথ ফ্লো, এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এটাও কিন্তু পেইড ভার্সন, ঠিক আছে। আপনাকে কয়েকটা মাত্র ভিডিও, হয়তো বা 3টা বা 4টা ভিডিও আপনাকে তৈরি করতে দিবে, কারণ এটা আপনাকে লিমিট দিবে, আপনাকে ক্রেডিট দিবে। সেটা হচ্ছে আপনাকে 1000 ক্রেডিট দিবে, হ্যাঁ। 1000 ক্রেডিট দিয়ে আপনি কয়েকটা ভিডিও বানাতে পারবেন, তারপরে কিন্তু এটা বানাতে পারবেন না, মানে একটা দিনে, ঠিক আছে। যে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি ক্রেডিটগুলো যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আবার কিন্তু সে ক্রেডিট দেবে, কিন্তু 1000 দেবে না, অল্প পরিমাণে আপনাকে কিছু ক্রেডিট দিবে। তো আপনাদের যদি অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট থাকে, অনেকে থাকেন না যে 8টা 10টা জিমেল অ্যাকাউন্ট থাকে, তো আপনারা সেই জিমেল অ্যাকাউন্টগুলো ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজেই অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তাহলে চলুন
দেখি আমরা এখন আমাদের যে ইমেজ আছে ওই ইমেজটা দিয়ে আমরা এখন ভিডিওটা তৈরি করি। তো এটা হচ্ছে ফ্লোতে গিয়ে আমরা নিউ প্রজেক্টে যাবার পর এখানে আমরা ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে ফেলবো। এটা সিলেক্ট করার পর এখানে দুইটা প্লাস আইকন আসবে। এখানে আমরা আমাদের যে ছবি আছে, আমরা যে ছবিগুলো জেনারেট করেছি, সরি, সেই ছবিগুলো আমরা আপলোড করে ফেলবো। তাহলে সবার প্রথমে কি ছিল, এটা, ঠিক আছে, এটা দিলাম, ক্রপ অ্যান্ড সেভ। আপলোড নিতে একটু সময় নিবে। আচ্ছা, এটা আপলোড হতে থাকুক। তো আমাদের তো এটা ভিডিও জেনারেট করার জন্য তো একটি প্রম্পট লাগবে, তাই না? তো এই প্রম্পটটাই হচ্ছে আমরা এখানে যে প্রম্পট দিয়ে ছবি জেনারেট করেছি সেটাই হচ্ছে এখানকার প্রম্পট। ঠিক আছে, আমরা এই প্রম্পটটাই সরাসরি ওখানে পেস্ট করে দেব। কপি পেস্ট এবং দিয়ে দিলাম জেনারেট করতে। ঠিক আছে, এই যে দেখুন জেনারেট হচ্ছে। এটা জেনারেট হতে থাক, আমরা আরও একটা ভিডিও নিই। আমরা প্রত্যেকটি ভিডিওর জন্য 2টি করে ছবি ডাউনলোড করেছেন, আমরা 2টি করে ভিডিও তৈরি করব। কারণ দেখা যাচ্ছে অনেক সময় যে গানের সাথে স্ক্রিপ্ট তৈরি করার সময় যখন আপনি এডিট করবেন তখন কিন্তু আপনার ভিডিওর প্রয়োজন হয়, তখন আমরা পাই না। তো যার কারণে আমরা 2টি করে ছবি জেনারেট করবো এবং 2টি কিন্তু আমরা অ্যানিমেশন করে ফেলবো, ভিডিও তৈরি করে ফেলবো। ঠিক আছে, তো এটা আপলোড করে দিই। ক্রপ, আগে কাটটা আমরা ডিলিট করে দিলাম। প্রম্পটটা কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিলাম। এটাও চলুক। আবার যাই, খতে খরগোশ, খরগোশ দিয়ে বানাবো। এবার কপি করে নিলাম, কপি করার পর পেস্ট এবং ভিডিও তৈরি করতে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা, এই যে দেখুন আমার কিন্তু বলছে তোমার কাছে 40টা ক্রেডিট বাকি আছে। তো আমার কাছে যদি ধরেন আরও জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আমি আরও তৈরি করতে পারবো, আমার এগুলো শেষ হয়ে যাবে, তখন আমাকে আরও কিন্তু ক্রেডিট দিবে, তাই না? আজকে দিবে না, আপনি একদিনে সর্বোচ্চ 3টা থেকে 4টা বা 5টা ভিডিও জেনারেট করতে পারবেন। তারপরে আপনাকে আবার আগামী দিন আপনি কিন্তু আবার ক্রেডিট পাবেন। ঠিক আছে, তাহলে দেখি আমাদেরকে যে প্রথম ভিডিওটা দিয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করে দিয়েছেন আমাদেরকে। এই যে আরো ভিডিওগুলো তৈরি হচ্ছে। এই যে আরেকটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এটাও তৈরি হয়ে গিয়েছে, তারপরে আর একটা ভিডিও তৈরি হচ্ছে। তো আপনারা এইভাবে ভিডিওগুলো তৈরি করে ফেলবেন। ঠিক আছে, তো আমি আর দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 30 মিনিটের বেশি ভিডিওটা হয়ে যাবে। তো আমরা এটা কি করব, আমরা ভিডিওটা এখন ডাউনলোড করে নিব 720। এটাও ডাউনলোড করে ফেলি 720। এই ভিডিওটাও তৈরি হয়ে গিয়েছে। এটাও ডাউনলোড করে ফেলি। তো আমার ভিডিও জেনারেট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে মূল বিষয় সেটা হচ্ছে আপনাকে এডিট করতে হবে।
আর এডিটটা আপনি যত সময় নিয়ে করবেন তত আপনার জন্য ভালো হবে, কারণ যত সময় নিয়ে এডিট করবেন ভিডিওর কোয়ালিটি তত ভালো এবং সুন্দর হবে। তা আমি আপনাকে এখন কিছু বেসিক এডিট দেখাই দেবো। আহ, আপনারা যখন আপনাদের নিজেদেরগুলো এডিট করবেন, আপনাদের নিজের ভিডিও এডিট করবেন, তখন আপনারা আপনাদের মতন করে এডিট করে ফেলবেন। আমি আপাতত ক্যাপকাট দিয়ে এডিট করব, আমি পিসিতে এডিট করব। আপনারা যদি মনে করেন যে আপনারা ফোনে এডিট করবেন, তাহলে আমার কাছে ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা আছে, আপনারা চাইলে আমি সেটা দিয়ে দিতে পারি আপনাদেরকে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক দিব টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে সম্পূর্ণ প্রো ভার্সন, ঠিক আছে। আর আমি পিসিতে যেটা ব্যবহার করি এটা ফ্রি ভার্সন। তো এটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাটে যাওয়ার পর আমি এখানে সর্বপ্রথমে কি ইনপুট করব, আমার যে অডিও ফাইলটা ছিল, আমরা যে গানটা বানিয়েছিলাম সেই গানটিকে আমরা এখানে ইনপুট করে দিই। তো আমার গানটি আছে হচ্ছে এখানেই, এই যে আমার সেই গানটি। তো আমি গানটা আগে ইনপুট করে ফেলি এখানে। এই যে আমার গানটা চলে আসছে। আমি এবার আমরা কি করব, আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছিলাম সেই ভিডিওগুলো সবগুলো এখানে নিয়ে চলে আসব। এই হচ্ছে আমার ভিডিও, ঠিক আছে। আমরা আপাতত এটা সাউন্ডটা অফ করে থবো, ঠিক আছে। কারণ একটা জিনিস আপনাদেরকে দেখাই, প্রথমে কি ছিল কতে কাঠবিড়ালি, তাই না? আমরা কাঠবিড়ালির ভিডিও দুটো আগে নিয়ে আসি, একটা এই একটা দুইটা। তো আমি যদি কাঠবিড়ালির ভিডিওগুলা চালু করি, তাহলে দেখুন ভিডিওতে একটা একটা সাউন্ড আছে না? তো আমাদেরকে এই সাউন্ডটা কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যার কারণে আমরা প্রথমে এটা ক্লিক করব, দুইটা সিলেক্ট করার পর অডিওতে যাব, অডিওতে যাওয়ার পর আমরা এই দুটাকে জিরো করে দেবো সাউন্ডটা, তাহলে এখন আর কোনো সাউন্ড থাকবে না। দেখুন ওই ভিডিওর কোনো সাউন্ড নাই। এখন আমরা আমাদের গানটা এখানে সেট করব। তো আমার যেহেতু গানের ভলিউমটা আমরা কমিয়ে দিয়েছিলাম, গানের ভলিউমটা আমরা দিয়ে দিলাম। এবার দেখুন, এবার আমার গানের সাথে কিন্তু ভিডিওটা মিলে যাবে। এই যে এই যে নাচ দোলাই লেজ দোলাই তালে তালে, আমরা ক্ষয়ের আগ পর্যন্ত থুবো ভিডিওটা, তারপরে কিন্তু বাকিগুলো কেটে ফেলবো। এই যে তালে তালে পর্যন্ত থুবো, বাকিটা আমরা ছোট করে দিই বা কেটে দিতেও পারি, ঠিক আছে। এবার কি আছে, এবার আছে খরগোশ। এবার আমরা এখানে আমাদের যে খরগোশের ভিডিওটা আছে সেটা এখানে অ্যাড করে দেবো। খরগোশের দুইটা ভিডিও আছে, একটা এই যে একটা, দুইটা ভিডিও, ঠিক আছে। তো আমরা বরাবরের মতন সাউন্ড দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অডিওতে গেলাম, অডিওতে গিয়ে সাউন্ডটা করলাম জিরো, ঠিক আছে। এবার দেখি আমরা টাক থেকে দেখাই, সরি। এই যে এখান থেকে আবার আমাদের গ থেকে শুরু হবে, এখানে গ। তাহলে আমরা ভিডিওটা ছোট করে দিলাম। গতে কি, গতে ছিল গাড়ি, তাহলে গাড়ির ভিডিওগুলো আমরা এখানে দিয়ে দিই, গতে গাড়ি। এই যে দুইটি ভিডিও চলে আসছে, আমরা দুইটাকে আগের মতন সাউন্ড অডিও সাউন্ড করে দিলাম জিরো, ঠিক আছে। তাহলে এবার দেখি, তাহলে আমাদের এবার গ কমপ্লিট। এবার করব আমরা ঘ। তাহলে এখন পর্যন্ত শেষ, আমরা এবার ঘ দিব, ঠিক আছে। ঘতে হচ্ছে ঘুড়ি, ঘুড়িটা দুটো দিয়ে দিলাম, ভলিউমে যাওয়ার পর জিরো করে দিলাম। এবার দেখি, তাহলে বাতাস লাগে খুশিতে হাসে।
এখন বাকিটা আমি ছোট করে ফেলবো। এটাও আমার আর প্রয়োজন নাই, এটা আমি ছোট করে ফেললাম, বা ওখানটাকে আমি কেটেও ফেলতে পারি। তো এবার আমরা গোটা ভিডিওটা দেখি, হ্যাঁ, প্রথম থেকে। এই যে কত সুন্দর আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। এখন আমরা কিছু এখানে অ্যানিমেশন যোগ করব। যেমন হচ্ছে ক যখন বলবে তখন আমরা সেখানে ক সেট করব, যখন খ বলবে তখন খ সেট করব। তাহলে চলুন আমরা সেগুলো সিলেক্ট করি। তার কারণে আমরা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর ডিফল্ট, এখানে যাওয়ার পর আমরা এখানে বাংলা করে দেব, বাংলা। বাংলা করে দেওয়ার পর আমরা এখানে লিখব ক। সরি, ক। আমরা একটু টেনে বড় করে দিব। আমরা যে কোনো জায়গায় রাখতে পারি ওকে, হ্যাঁ। আমরা উপরে রাখি। আমরা এটা কালারটা চেঞ্জ করব, আমরা এটা ছোট করে ফেলি। এখানে যাওয়ার পর বাবুলে যাই, ইফেক্টে যাই। আমরা এখানে কিছু ইফেক্ট দিব যেন কটা বোঝা যায়। নিয়ন কালারের মতন কিছু দেখি, তাহলে ভালো লাগবে দেখতে, তাই না? এটা ঠিক আছে। এটার অন্য কোনো কালার আছে কিনা দেখি, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আপনারা আপনাদের নিজেদের মতন করে ফেলবেন, ঠিক আছে? আমি এটা শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি, হ্যাঁ। যত সুন্দরভাবে করা যায় ততই কিন্তু আপনাদের মানে ভিডিওটার কোয়ালিটি আরো তত ভালো হবে, ঠিক আছে? তো আমি জাস্ট আগেরটাই দিই, হ্যাঁ, এটাই থাক। তারপরে এখানে কিছু অ্যানিমেশন অ্যাড করি। আপনারা যখন মোবাইলে এটা এডিট করবেন তখন কিন্তু এগুলো সবগুলো প্রিমিয়াম, এখানে প্রো লেখা আছে, সবগুলো কিন্তু ফ্রি পাবেন, ঠিক আছে? আমি আপনাকে সেটা আমার ইসের ডেসক্রিপশনে আপনাকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যে ইউটিউব টেলি, এখন এগুলো যেগুলো প্রো দেখছেন না, আপনারা যখন মোবাইলে এডিট করবেন তখন কিন্তু আমি আপনাকে যে প্রো ভার্সনটা দেবো সেখানে কিন্তু এগুলো সবগুলো ফ্রি থাকবে, ঠিক আছে? সব অ্যানিমেশনগুলো ফ্রি থাকবে। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে? প্রথম কার্ডটাই থাক আপাতত, ঠিক আছে? এটা হচ্ছে ইন, এবং এটা যখন আউট হবে আউটের সময় এটা দিয়ে দিই, হ্যাঁ। তাহলে কি হলো, এটা আমরা বড় করে দিই, বড় করে একদম ক পর্যন্ত, খ এর আগ পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে এবার দেখি কি হলো। এটা ছোট করি, এটা অনেক বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে। আপনারা আপনাদের মতন নিজেদের মতন কিন্তু এটা কাস্টমাইজ করে ফেলবেন, ঠিক আছে? একটু ছোট করি, হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে, দেখতে ভালো লাগবে এই আর কি। বা এখানেও দেওয়া যেতে পারে, এখানেই থাক, নিচেই থাক, নিচে ভালো লাগছে। তাহলে এবার দেখি, হ্যাঁ। ঠিক আছে। আহ, আর কিছু দেওয়া যাবে কি? এগুলো যথেষ্ট, আপনারা আপনাদের মতন একটু দেখে নিন, ঠিক আছে? এখানে আরো কিছু আছে আপনার এখানে, এটা
লড়াচড়া করবে না কি করবে, এগুলো আপনারা সবকিছু কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আর কিছু দিলাম না, ঠিক আছে। এবার এটা আমরা কি করব, কপি করব এবং এখানে পেস্ট করে দেব। তাহলে এবার কি আছে, এবার খ, তাহলে এটার সাথে এটা যুক্ত করে নিই, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো টেক্সটটা, ঠিক আছে। এখানে আমরা এবার দিব খ। খ কত দূর, খ হচ্ছে গয়ের আগ পর্যন্ত, এই যে খ দিলাম। তারপরে এটা আবার কপি করব, কপি করে পেস্ট করে দিলাম। এবার এখানে দেব আমরা গ, গ, গ কত দূর হয়েছে, এত দূর। তাহলে আমরা গ দিলাম, আবার কপি পেস্ট, এখানে আমরা দেব ঘ, আমরা দেব ঘ, ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে ফন্ট সাইজ বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন, ঠিক আছে। 18, এটা ঠিক করে দিলাম, ঠিক আছে। ফন্ট সাইজ সবগুলো তাহলে 18ই করে দিই, তাই না। আমার ভিডিও এডিট করা কিন্তু অলরেডি ডান, ঠিক আছে। আমার ভিডিও কিন্তু এখন অলরেডি ডান হয়ে গেছে। এখন আমি এটা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে কিন্তু আমি এটা সাবমিট দিয়ে দিতে পারবো, ইউটিউবে আপলোড দিয়ে দিতে পারবো। তো চলুন দেখি ফুল ভিডিওটা কেমন হলো, তাই না। আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, ভিডিওটা দেখি এখন কেমন হলো। কতে কাঠবিড়ালি নাচে ডালে ডালে, খুশিতে সে লেজ দোলায় তালে তালে। খরগোশ ছানা লাফিয়ে চলে, গাজর পেলে সব যে আচ্ছা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি কিন্তু সামনে ভিডিও বানাইতে উৎসাহী হব। ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকবেন।